আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মেহেরপুরে তীব্র দাবদাহে খরা পরিস্থিতি মোকাবেলায় সম্পূরক সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ দ্বিগুণ থেকে ৩ গুণ বেড়ে গেছে। কৃষক বলছেন সেচ দিতেই শুকিয়ে যাচ্ছে বোরো ধানের জমি। জাটকা ইলিশ রক্ষায় ২ মাস নিষেধাজ্ঞা শেষে ৩০ এপ্রিল মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় আবারও মাছ ধরা শুরু হয়েছে। এর আগে মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নেন তারা। চাঁদপুর থেকে মোর্শেদ আলম ও ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইলিশ প্রজনন রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস চাঁদপুর জেলার মতলবের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। নিষেধাজ্ঞার সময় শেষ হতেই নদীতে নৌকা ও ট্রলার ভাসাবেন জেলেরা। অভিযান খুব সুন্দর হয়েছে। মনে করেন না, যদি আশা আসি, যদি মনে করেন না আল্লাহ দেয়, আশা তো করি অনেক মাছই পামো, অনেক আল্লাহ মাহবুব জানে। এই ২ মাস অনেক টাকায় ঋণ করছি, প্রায় ৪০-৫০ হাজার টাকার মতো ঋণ হয়েছি। আমরা এই অভিযানের পরে আল্লাহ যদি বাঁচায়, যদি আঙ্গ নদীতে মাছ থাকে, আমরা এই মাছ ধরে এই ঋণ শোধ করতে পারব। অভিযান শেষ হয়ে গেছে, এখন আমরা জাল নৌকা এই হাঁস দিতেছি, মানুষ বদলা গামলা লইয়া হাঁস টাস দিয়া এখন আল্লাহ যদি বাঁচা আমরা নদীতে যাবো। ২ মাস তো গাং বন্ধ আছিল, আমরা তো জাল টাল পাই না, গাঙ্গ মাছ আছে কিনা এটা জাল ফালাইলে বলতে পারবো। জাটকা ইলিশ রক্ষায় ২ মাসের অভিযানে ৫০টি মামলা সহ ১০০টি জেলে নৌকা আটক করেন ভ্রাম্যমাণ আদালত, কোস্টগার্ড ও নৌ পুলিশ। দিনে এবং রাতে আমরা পালাক্রমে সার্বক্ষণিক নদীতে দায়িত্ব পালন করেছি। আমাদের টহল টিম ২৪ ঘন্টা নদীতে মোতায়েন ছিল। এবছর অভিযান অন্যান্য যে কোনো বছরের চেয়ে অনেক সফল হয়েছে বলে আমরা মনে করি। আমাদের এই অভিযান সফলতার ফলে আমি মনে করছি যে ইলিশের উৎপাদন অন্য যে কোনো সমস্যা অনেকাংশে বৃদ্ধি পাবে। চাঁদপুরের প্রায় ৪৪,০০০ নিবন্ধিত জেলে রয়েছেন। ভোলায় মেনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা। ভোলায় ১৯০ কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞার আওতায় ছিল। মোটামুটি যাইব ২ সাল ইনকাম করেন যাইব, এতদিন তো আমি ইনকাম করতাম হয় না, বা যারা ঋণ হয়েছি বহুত, ঋণ ফুট দিয়ে চেষ্টা করুম। সরকারের কাছে একটাই দাবি, আমরা যে শান্তি মতন বসবাস করে জাল বাইতে পারি, কোনো ডিস্টার্ব যে না হয়। নৌ পুলিশ যায় মনে করেন আমাদের জেলেদেরকে ডিস্টার্ব করে, কিন্তু অভিযান ছাড়াই ওরা যায় আমাদেরকে ডিস্টার্ব করে। কিন্তু আমরা সরকারের কাছে একটাই দাবি করতেছি, ওরা যে আমাদের কাছে যায় যে ডিস্টার্বটা যে না করে। এবার প্রায় ২ লাখ টন ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খয়ের উদ্দিন মোল্লা ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।